স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা আইসিটির ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা করব। আইসিটির প্র্যাকটিক্যাল নোটবুক কিভাবে লিখতে হবে আজ সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দেব। ব্যবহারিক খাতা প্রস্তুতি এবং সমস্যার সমাধান। তোমাদেরকে টোটাল 6টি পরীক্ষণ লিখতে হবে। এর মধ্যে HTML অংশ থেকে 3টি এক্সপেরিমেন্ট আমরা রেখেছি, 1, 2, 3, এবং সি প্রোগ্রামিং অংশ থেকে আমরা 3টি এক্সপেরিমেন্ট রেখেছি। এই 6টি তোমাদের ব্যবহারিক খাতায় লিখতে হবে। তোমরা বাজার থেকে একটি খাতা কিনে নিবে এবং সেই খাতায় এই এক্সপেরিমেন্ট গুলো লিখবে। তো কিভাবে লিখবে আজকে আমরা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমে 1 নম্বর এক্সপেরিমেন্ট নিয়ে আলোচনা করব। তোমার কলেজের একটা ওয়েব পেজ তৈরি করে যে কোনো ব্রাউজারে লোড করলে কলেজের নাম, ছবি এবং কলেজের সম্মান শ্রেণীর সকল বিভাগের নামের তালিকা প্রদর্শন করবে। পরীক্ষা নং 1। তো এক্সপেরিমেন্ট লেখা বা প্র্যাকটিক্যাল খাতায় লেখার কিছু নিয়ম আছে। পরীক্ষার খাতায় লেখা অর্থাৎ আমরা বোর্ড পরীক্ষার জন্য সিকিউতে যেভাবে লিখি, একটা এক্সপেরিমেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল বুকে সেভাবে লেখে না। এখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে। পরীক্ষণের নাম, যন্ত্রপাতির ব্যবহার, পরীক্ষণের বর্ণনা, অনেকগুলো পয়েন্ট আছে। এখানে সবগুলো পয়েন্ট ক্লিয়ার করে লিখতে হবে। তাহলে পরীক্ষণের নাম হচ্ছে এটা, এরপরে পরীক্ষণের বর্ণনা, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট মনে রাখতে হবে। পরীক্ষণের নাম কিন্তু অবশ্যই তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে, অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যালের একটা ফাইনাল পরীক্ষা হবে, সেই পরীক্ষার দিন কিন্তু তোমাদেরকে একটা এক্সপেরিমেন্ট তোমাদের খাতায় মুখস্থ লিখতে হবে। সেই দিন কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট, অর্থাৎ এই যে প্রশ্নের ভিতরে পরীক্ষণের নাম থাকবে, কিন্তু তারপরেও তোমার মেইন খাতায় তোমাকে কিন্তু সেই পরীক্ষণের নামটা লিখতে হবে। তাহলে এটা কিন্তু একটা পয়েন্ট। এই যে নামটা, এই পয়েন্টের নামটা কিন্তু নিজেই একটা পয়েন্ট, তোমাদেরকে মনে রাখতে হবে। এটা কিন্তু নিজেই একটা পয়েন্ট, এটা এক পয়েন্ট, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু নিজেই একটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। পরীক্ষণের বর্ণনা, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট আমাদের গেল। এই দুটো পয়েন্টই কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। তাহলে বর্ণনাটা কি? সরকারি কলেজের একটা ওয়েব পেজ তৈরি করতে হবে, যে কোনো ব্রাউজারে লোড করলে টাইটেল বারে কি দেখা যাবে? টাইটেল বারে দেখা যাবে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ। অর্থাৎ আমরা যে পেজটা তৈরি করবো তার টাইটেল বারে এই নামটা থাকবে। এরপর পেজের শুরুতে কলেজের নাম থাকবে সবচেয়ে বড় হেডিং এ এবং সবুজ রঙে থাকবে। তার নিচে থাকবে কলেজের ঠিকানা, ফোন নম্বর, কলেজ ক্যাম্পাসের একটা ছবি থাকবে। তার নিচে থাকবে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের নামের তালিকা। এটাই ছিল আমাদের এক্সপেরিমেন্ট। আমরা এই কাজটাই করব। তো চলো আমরা শুরু করি। এরপর হচ্ছে আমাদের যন্ত্রপাতির ব্যবহার। আমাদের কি কি যন্ত্রপাতি লাগবে? একটা হার্ডওয়্যার অর্থাৎ একটা কম্পিউটার লাগবে, অপারেটিং সিস্টেম লাগবে, তারপর একটা নোটপ্যাড লাগবে। নোটপ্যাডে আমরা HTML এর কোডগুলো লিখব। এরপর আমাদের ব্রাউজিং সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম। আমরা ব্রাউজিং সফটওয়্যার হিসেবে গুগল ক্রোম ব্যবহার করব। যে কোনো ব্রাউজারে ব্যবহার করা যায়। এবার এই যন্ত্রপাতি যেগুলোর কথা আমরা বলেছি, এগুলো কিভাবে ব্যবহার করব, তাহলে এটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। প্রথমে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। আমরা ল্যাবে ঢুকবো, ল্যাবে ঢুকে প্রথমে কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। এরপরে কম্পিউটারে পাওয়ার সুইচটা অন করে কম্পিউটার চালু করতে হবে। তারপরে আমরা যে সফটওয়্যারগুলোর নাম বলেছি, যে উইন্ডোজ 10, তারপর হচ্ছে যে গুগল ক্রোম, এরপরে নোটপ্যাড, এগুলো আছে কিনা দেখতে হবে। এরপরে আমরা আমাদের কাজ করব। কাজ করা শেষ হলে কম্পিউটারটা বন্ধ করব। কম্পিউটার বন্ধ করার পরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে আমরা বাড়িতে চলে যাব, অর্থাৎ ল্যাব থেকে বের হয়ে যাব। তো তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ঢোকার সময় আমরা যে কাজটা করছি, বৈদ্যুতিক সংযোগ দিতে হবে, ঠিক রুম থেকে বের হওয়ার আগেই কিন্তু এই কাজটা করতে হবে। খেয়াল করো, রুমে ঢুকে আমরা যে কাজটা করব, রুম থেকে বের হওয়ার আগে কিন্তু সেই কাজটা করে বের হতে হবে। অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। প্রথমে ঢুকে বৈদ্যুতিক সংযোগ দিতে হবে, বের হওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে হবে। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে ফলাফল উপস্থাপন কিভাবে করবো? আমরা একটা লেআউট দেখব। আমরা আমাদের যে পরীক্ষণ, সেই পরীক্ষণের একটা লেআউট আমরা দেখব। এগুলো সবগুলোই তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। আমাদের পেজটার নাম হচ্ছে mycollege.html। আমাদের টাইটেল বারে থাকবে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ। কলেজের নাম সবচেয়ে বড় হেডিং এবং সবুজ রঙে প্রদর্শিত হবে। তার নিচে থাকবে কলেজের ঠিকানা, তারপরে থাকবে ফোন নাম্বার, তার নিচে থাকবে ইমেল অ্যাড্রেস, মাঝখানে থাকবে কলেজ ক্যাম্পাসের একটা ছবি, তার নিচে থাকবে ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের নামের তালিকা। এই যে এটা হচ্ছে আমাদের লেআউট, এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের লেআউট। ভালো করে দেখো, কলেজের নাম, এটি হচ্ছে আমাদের ওয়েব পেজের লেআউট। কলেজের নাম, তার নিচে থাকবে কলেজের ঠিকানা, এরপরে থাকবে ফোন নাম্বার এবং ইমেল, এর নিচে থাকবে কলেজ ক্যাম্পাসের ছবি,
তার নিচে আমাদের কলেজের যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টের নামের তালিকা। এটা হচ্ছে আমাদের লেআউট। এই লেআউট অনুযায়ী আমরা কিন্তু কাজ করব। আমরা কিন্তু এই লেআউট অনুযায়ী আমাদের ওয়েব পেজটা তৈরি করবো। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু এই লেআউট অনুযায়ী আমাদের ওয়েব পেজটা তৈরি করব। চলো আমরা তৈরি করা দেখি। তো আমরা তো লেআউট দেখলাম। এই লেআউটকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য আমাদেরকে কিন্তু নোটপ্যাডে কোডগুলো লিখতে হবে। যারা আমরা নোটপ্যাড ওপেন করবো, নোটপ্যাড ওপেন করার পদ্ধতি হচ্ছে প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, প্রোগ্রামস বা অল প্রোগ্রামসে ক্লিক করতে হবে, অ্যাক্সেসরিজে ক্লিক করতে হবে, এরপর নোটপ্যাড ওপেন হবে। তো নোটপ্যাড ওপেন হলে সেখানে এরকম একটা পিকচার দেখা যাবে, এরকম একটা উইন্ডো দেখা যাবে। এখন তোমরা তো পরীক্ষার খাতায় এটা আঁকতে পারবে না, তোমরা যেটা করবে সেটা হচ্ছে এরকম একটা বক্স করবা। বক্স করে এই জায়গা দিয়ে তোমরা লিখে রাখবা নোটপ্যাড। এই জায়গায় গিয়ে তোমরা নোটপ্যাড কথাটা লিখে রাখবা। তাহলে এরকম একটা বক্স করে এই জায়গায় নোটপ্যাড কথাটা তোমরা লিখে রাখবে। মনে রাখতে হবে প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু এই ছবিটা যদি কেউ তোমরা চাও আঁকতে পারো, কিন্তু এটা ম্যান্ডেটরি না। বাট এটা করতে হবে, এই পেজটা এরকম একটা বক্স করে উপরে নোটপ্যাড লিখে রাখতে হবে। কারণ হচ্ছে আমরা যে কোডগুলো লিখবো, আমরা কোডগুলো যে টুলে লিখবো তার নাম হচ্ছে নোটপ্যাড। তাহলে আমাদেরকে আগে আমাদের কম্পিউটারে কি করতে হবে, নোটপ্যাডটা ওপেন করতে হবে। তো নোটপ্যাড ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আমরা কোড লিখব। এবার আমরা কোড লিখব, তবে তার আগে আমরা পেজটাকে সেভ করে নেব। আমাদের নোটপ্যাডটাকে আমরা সেভ করে নেব। সেভ করার সময় আমরা নাম দেব কি, নাম দেব mycollege.html। এটা হচ্ছে আমাদের পেজের নাম। মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের পেজের নাম। আমরা পেজের নাম দেব mycollege.html। এটা হচ্ছে আমাদের পেজের নাম। আমরা পেজের নাম যে কোনোটাই দিতে পারি, সেটা কোনো সমস্যা নয়। তবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নামের শেষে .html অবশ্যই দিতে হবে। HTML এ কোনো ফাইল তৈরি করে সেটি সেভ করার সময় ফাইলের নামের শেষে .html অবশ্যই লিখতে হবে। এরপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে ফাইলটি সেভ হয়ে যাবে। এরপর আমরা আমাদের HTML কোড লিখব। আমরা এই যে সেভ, এখানে এইরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা যখন এই যে দেখো আমাদের পেজের নাম কি, আমাদের পেজের নাম হচ্ছে mycollege.html। আমাদের পেজের নাম হচ্ছে mycollege.html। এটা লিখলাম, দেখো এই যে নামের শেষে .html লেখা আছে। এরপর আমরা এই যে সেভ বাটনে ক্লিক করব। আমরা সেভ বাটনে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে। তখন যে ওই যে ওখানে যেরকম আমাদের আনটাইটেড লেখা ছিল, সেখানে আর আনটাইটেড লেখা থাকবে না, সেখানে আমাদের এই নামটা উঠে আসবে। সেখানে আমাদের এই নামটা উঠে আসবে। এই যে এবার আমরা কোডগুলো লিখবো। এই যে এখানে চলে আসছে mycollege নোটপ্যাড, এটা চলে আসছে দেখো mycollege নোটপ্যাড। কিন্তু আমরা যখন প্রথমে নোটপ্যাড ওপেন করছিলাম সেখানে আসছিল আনটাইটেলড নোটপ্যাড। এবার কোডগুলো লিখতে হবে। এই কোডগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে খাতায় লিখতে হবে, এবং এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল খাতার যে সাদা পেজ আছে সেই সাদা পেজে লিখতে হবে। এটা কিন্তু রুল করা পেজ, অর্থাৎ যে পেজের রুলটা না আছে সেখানে কিন্তু লেখা যাবে না। এই কোডগুলো অবশ্যই লিখতে হবে, কারণ হচ্ছে এই কোডটাই হচ্ছে মেইন। আমরা যে কাজটা করতেছি, আমরা যে এক্সপেরিমেন্ট করতেছি, আমরা কি চাইছিলাম যে আমার কলেজের একটা ছবি থাকবে, আমার কলেজের নাম থাকবে, আমার কলেজের ঠিকানা থাকবে, তার নিচে ডিপার্টমেন্টের নাম থাকবে। তার জন্য আমাদেরকে এই HTML কোডগুলো লিখতে হবে। এটি হচ্ছে মেইন। এইটার জন্যই কিন্তু আমাদের এত কিছু। আমরা কিন্তু এর আগে যত যা কিছু বর্ণনা করছি এগুলো সব কিছু ছিল তত্ত্ব কথা। এটা হচ্ছে আমাদের মূল জিনিস, এটি হচ্ছে আমাদের আসল জিনিস। এই যে দেখো HTML দিয়ে শুরু, তোমরা জানো, তোমরা তো এই অধ্যায় পড়েছো, HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, তারপরে বাকি যত পুরোটা অংশ থাকবে বর্ডের ভিতরে। এরপরে এই যে আমাদের এই আমরা বলছিলাম যে আমাদের এই যে কলেজের নামটা থাকবে সবুজ কালারে। এরপরে কলেজের নাম থাকবে সবচেয়ে বড় হেডিং এ, এখানে দেখা যাচ্ছে H1 এর ভিতরে আমরা কিন্তু আমাদের ইয়েটা দিচ্ছি। এরপরে তার নিচে থাকবে কলেজের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তার নিচে থাকবে কলেজের ছবি। এরপরে ডিপার্টমেন্ট অফ মাই কলেজ, ডিপার্টমেন্ট অফ দ্য কলেজ, অর্থাৎ আমাদের কলেজের বিভাগের নামের তালিকা। এই যে এখানে আমরা আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা আমাদের ডিপার্টমেন্টের নামের তালিকাটা দিয়ে দিয়েছি। তাহলে এই যে এটাকে যদি আমরা কোনো ব্রাউজারে ওপেন করি, তাহলে ঠিক আমরা যেভাবে এক্সপেরিমেন্ট চেয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু প্রদর্শন করবে। এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার পর এটাকে কোনো ব্রাউজারে লোড করে দেখব। ব্রাউজারে এগুলো কিন্তু সবই লিখতে হবে প্র্যাকটিক্যাল খাতায়। ব্রাউজারে লোড করলে এরকম একটা পেজ ওপেন হবে। এটি হচ্ছে আমাদের আউটপুট। তবে এটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে না। তোমরা যেটা করবে, তোমরা এরকম একটা সাদা পেজে, এরকম একটা সাদা ঘরের ভিতরে এখানে লিখে রাখবা আউটপুট। এই জায়গায় আউটপুট শব্দটা লিখে রাখবা, আউটপুট। এই জায়গায় এখানে
আউটপুট শব্দটা লিখে রাখবে। একটা পেজে বক্স করবা, বক্স করে এখানে তোমাদেরকে আউটপুট কথাটা লিখে রাখতে হবে। অর্থাৎ আমরা যে কোডগুলো লিখেছি সেই কোডগুলোকে যদি আমরা রান করাই তাহলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অরিজিনাল ব্রাউজার। আমরা যখন কোনো ওয়েবসাইটকে ব্রাউজারে লোড করি তখন এইরকমই দেখা যায়, কিন্তু তার পিছনের অংশে যে ডেভেলপার কোডগুলো লিখছে তিনি শুধুমাত্র কোডগুলো দেখতে পান, আর কেউ কিন্তু কোডগুলো দেখতে পায় না। তো এটা তো তোমরা আঁকতে পারবো না, এটা আঁকারও জিনিস না। তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, এরকম একটা সাদা পেজে বক্স করে এই জায়গাটায় তোমাদেরকে মনে রাখতে হবে, এই জায়গাটায় লিখে রাখতে হবে আউটপুট। এরপর এবার আমাদের কাজ হচ্ছে আমরা যতগুলো কোড ব্যবহার করেছি সবগুলো কোডের ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। আমরা এই এইচটিএমএলটা এই প্রোগ্রামটা করার জন্য যতগুলো ট্যাগ ব্যবহার করেছি প্রত্যেকটা ট্যাগের ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে কতগুলো ট্যাগ, আমরা এখানে দেখো হেড সেকশনে আমরা টাইটেল ট্যাগ ব্যবহার করছি, আমরা এখানে অনেকগুলো ট্যাগ ব্যবহার করছি, সবগুলো ট্যাগের ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। আমরা এখানে হেড সেকশনে টাইটেল ট্যাগ ব্যবহার করছি, এরপর বডি সেকশন আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করেছি। কেন ব্যবহার করছি সেন্টার ট্যাগ সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয়ভাবে সাজানোর জন্য। এরপর ফন্ট ট্যাগ ব্যবহার করছি, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ কেন আমরা ব্যবহার করি সেটা বলে দেওয়া হয়েছে। এরপর আমরা টেক্সটকে হেডিং হিসেবে প্রদর্শনের জন্য আমরা H1 H3 এরপর H4 ব্যবহার করেছি। এরপর আমরা ইমেজ ট্যাগ ব্যবহার করেছি ছবি প্রদর্শনের জন্য। এরপর আমরা কলেজের ডিপার্টমেন্টের নামগুলো দেখানোর জন্য আমরা আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ ব্যবহার করেছি। প্রত্যেকটা ট্যাগের বর্ণনা কিন্তু দিতে হবে। আমরা যতগুলো ট্যাগ ব্যবহার করেছি তোমরা কিন্তু এগুলা বোর্ড পরীক্ষার জন্য সিকিউর জন্য তোমরা কিন্তু এই জিনিসগুলো পড়েছো, কিন্তু সিকিউতে লেখার নিয়ম আর প্র্যাকটিক্যাল খাতায় লেখার নিয়ম কিন্তু এক না, দুটো কিন্তু ভিন্ন জিনিস। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক্সপেরিমেন্ট 1 নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী পার্টে এক্সপেরিমেন্ট 2 নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা এক্সপেরিমেন্ট 1 খাতায় তুলে ফেলো, এবং আমি যে যে জিনিসগুলো বলেছি তোলার জন্য সেগুলো অবশ্যই তুলতে হবে, এবং যেটা বলেছি আউটপুট অংশটা তোমাদেরকে খাতায় তুলতে হবে না, সেটা তোমরা বক্স করে শুধু বক্সের ভিতরে আউটপুট শব্দটা লিখে রাখবে। ধন্যবাদ সবাইকে।